উনার এত সব দিকে বাম হাত ঠেলতে হবে কেন ভাই? এটা তো আমি বুঝলাম না। যদি বিয়েও হয় টিকবে না, উনি কিভাবে জানলো? উনার সাথে কি আমার বিয়ে হয়েছিল? আমার হচ্ছে প্রবলেম কি, একটা ভাইরাল টপিক পাইলে ওইটা নিয়ে আমার কথা বলতে হবে, কারণ আমাকেও ভাইরাল হতে হবে। সে বলেছে তাকে আমি কি বাধ্য, তার খাই পড়ি আমি। আমি খুব প্রেমিকা টাইপ একজন মানুষ। সবাই আমি এত সুন্দর যে আমার রূপের রহস্যে মানুষ পাগল হয়ে যায়। আচ্ছা ফাইন, যদি বিয়েও হয় টিকবে না, উনি কিভাবে জানলো? উনার সাথে কি আমার বিয়ে হয়েছিল? উনার এত সব দিকে বাম হাত ঠেলতে হবে কেন ভাই? এটা তো আমি বুঝলাম না। উনি কি মানে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছে যে ভবিষ্যৎবাণী করবে, না ওনার কাছে কেউ শুনতে চাইছে? ওনার হচ্ছে প্রবলেম কি, একটা ভাইরাল টপিক পাইলে ওইটা নিয়ে আমার কথা বলতে হবে, কারণ আমাকেও ভাইরাল হতে হবে। ভেরি ব্যাড প্র্যাকটিস। সে বলেছে তাকে আমি কি বাধ্য, তার খাই পড়ি আমি। তো সে বললোই আমি ক্লিয়ার করলাম, আমি তো ভাই কারোরই খাই পড়ি না, ইনফ্যাক্ট আমার প্যারেন্টসেরও খাই পড়ি না। আমি নিজে ইনকাম করি, নিজে খাই, নিজে পড়ি। দ্যাটস দ্য থিং। তা ওরে আমার পয়সা দিতে বাধ্য হলে আমি না, আমি ফ্যাশন নিজেটা নিজে ক্রিয়েট করি। আমি দেশের বাইরের যারা আছেন আর্টিস্ট, আবার উষুটাকে খুব ভালো লাগতো, এখনো লাগে। তারপরে হচ্ছে বলতে পারেন আমার আলিয়াকে খুব ভালো লাগে। তারপরে বাট আমি কেউ কপি করি না। আমার আসলে কারিনা কাপুরকে ভালো লাগতো, মানে এইভাবে আমার অনেককে ভালো লাগে। আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে কেট উইন্সলেটকে। আমার ছোটবেলা থেকে ওই টাইটানিক ছবি দেখতে দেখতে আমি ওর ফ্যান। আরেকটা হচ্ছে হু ডান নামে একটা সিরিজ হয়, ওই মেয়েটাকেও ভালো লাগে, কি যেন মারিয়াম, কি যেন ওর নাম। আমার অনুপ্রেরণাগুলো আসলে আমার মাদারই দিয়েছে। আমার মা অভিনেত্রী, আমার মায়ের হওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। আমি কিন্তু যে এখন যেভাবে আছি, আমি কিন্তু এভাবে কখনোই থাকি না। আমি খুবই আওলা ঝাওলা স্টাইল। লাইক আমি যে মানে আজকে কি পরে বের হবো কালকে, এগুলো আমি জীবনও সেটিং করি না। আমি কি করি, যেটা পাই সেটা পরে বের হয়ে যায়। আর আমার মা হচ্ছে খুব ফিটফাট হয়ে, যখন একটু লাইক হাঁটতেও যাবে, এটাও তার ম্যাচিং করে করে পড়তে হবে। তো ওই আম্মুর অনুপ্রেরণা থেকে আসা। আর আমার আসলে কখনোই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না, বাট এখন চলে আসছে। এখন মনে হয় এটা একটা নেশা হয়ে গেছে। যদি বললেন না কিসের নেশা, এখন হচ্ছে আমার এই মিডিয়ার নেশায় পড়ে গেছে। না, লাইফস্টাইল নিয়ে আইডল কাউকে মানি না, বাট আমার আরেকটা জিনিস বল না, আমি যখনই ডায়েট করি না তখন একটু মোটা হয়ে যায়। আমার যখন সিনেমা থাকে তখন আমি আবার জিমে যাই 1 মাস, তারপরে ইয়ে করি, মানে সিনেমা স্টার্টের প্রিপারেশনে এখন আমি আবার জিমে যাওয়া শুরু করছি। আর নিজেকে আসলে আমি টোটালি কোনো মেনটেন করি না, এটা সত্য কথা। আমার এখানে প্রচুর পেশেন্ট আছে, কারণ তাদের ট্রিটমেন্ট আমি করি। করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই এভরিডে। আমি ওরা বলি ওদের এত কিছু সুন্দর হয়ে গেল, আমারটা কেন হইল না, এরকমই ব্যাপার। লাইক মানে কি বলবো, ওইভাবে তো কাউকে ফলো করা হয় না। না না, আমার ফুল নেম আমার আইডি কার্ডে আছে জান্নাতুল ফিরদাউস মিষ্টি। তো আমি যখন ফার্স্ট ফেসবুক আইডি ওপেন করি, ইট ওয়াজ 2014 বা 13 ছিল। তখন আমি নামটা শর্ট করার জন্য, ওই যে দেশের বেড়াতে যেটা আগে হয় সেটা পরে সার নেম, এই নেম। তো আমি ওইভাবে কি করলাম, জান্নাত মিষ্টি না রেখে মিষ্টি জান্নাত দিলাম, কারণ ফুল নেমটা অনেক বড় হয়ে যায়। তো বললাম ওকে। এবং আমার দেখা দেখি আমার যারা কাজিন আছে, জেনি তাজিন, দিবা জেরিন, এভাবে করে করে আমার কাজিনরাও দেখলাম তাদের নাম শর্ট ফর্মে করলো। ওইখান থেকে আসলে আমার নামটা টোটালি আমার মাদার রাখছে, জান্নাতুল ফেরদৌস আমার ফাদার রাখছে, এভাবে তাদের দেওয়া নাম। বাইবার এখন তো তাহলে বলতে হয় যে আমি তাহলে আমি খুব প্রেমিকা টাইপ একজন মানুষ। সবাই আমি এত সুন্দর যে আমার রূপের রহস্যে মানুষ পাগল হয়ে যায়। তো সবাই আমার সাথে প্রেম করতে চায়। অ্যাকচুয়ালি ট্রু, সবাই আমার সাথে যখন সাপোজ সামনে দেখেও অনেকে যারা মানে প্রেম করতে থাকে না, যে হ্যাঁ আমার থেকেও তো সুন্দর পার্সন আছে, করে, বাট আমার সঙ্গে এক দুদিন ঘুরলে দেখা যায় তারাও আমাকে অফার করে। এটা খুব একটা বিরক্তিকর। বাট আমি প্রেম করতে চাই কি চাই না এটা না, বাট সবাই আমার সাথে করতে চায় হয়তো, বা এরকম কিছু হইতে পারে। আর কার সাথে প্রেম ছিল কি ছিল না আমি তো খোলাসা করবো না, বিষয়টা হচ্ছে এরকম।